হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 104 যদি তোমরা বের করো তাহলে দেখবা যে আছে অনুশীলনী 5। ঠিক আছে, এটার অনুশীলনী ভিত্তিক অঙ্ক তো আমরা শেষ করে ফেলেছি। তোমরা যদি এখন 104 নম্বর পৃষ্ঠা বের করো তোমাদের নতুন বইয়ের, তাহলে দেখবা যে ওইখানে নমুনা প্রশ্ন দেয়া আছে। ওকে, সো নমুনা প্রশ্নগুলোর আমরা সমাধান করি আগে, চলো। এখন দেখো, তাহলে এখানে কি বলছে যে বহু নির্বাচনীয় প্রশ্ন। 1 নম্বরে কি বলছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ ওয়াই মিটার হলে পরিসীমা কত? আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে হয় কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন আমাদের দেখতে হবে যে এইখানে এই যে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ কোথায় আছে। ঠিক আছে, কারণ এখানে দৈর্ঘ্য বলছে এক্স আর প্রস্থ বলছে ওয়াই, তার মানে এক্ষেত্রে দৈর্ঘ্য মাইনাস প্রস্থ, এটা তো হবে না। 2 গুণ, গুণটি কি আছে, এই যে এই 2 আর ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নাই, মানে কি আছে, গুণ চিহ্ন আছে। ওকে, আচ্ছা, তাহলে 2 গুণ দৈর্ঘ্য বিয়োগ প্রস্থ, তাহলে তো এটা হলো না, বিয়োগ না, আমরা জানি যোগ, তার মানে এটাও হবে না, এই যে এইটা হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হচ্ছে পরিসীমার সূত্র। ওকে, আচ্ছা, তারপরে কি বলছে, যদি এক্স এর 3 গুণের সাথে, সরি দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 গুণ, এক্স এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে 9 হয়, তবে এক্স এর মান কত? একদম সোজা, এক্স এর দ্বিগুণ মানে কি 2x, তাহলে 2x এর সাথে কি করতে বলছে, যোগ করতে বলছে কত, 3, তাহলে 3 যদি যোগ করি তাহলে যোগফল কত হয়, তো বলছে 9 হয়, তাহলে এক্স এর মান কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে বা এখানে 2x ঠিকই রাখবো, সমান 9 থাকবে, এই পাশে 3 যোগ আছে, 3 যদি ওই পাশে চলে যায় তাহলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ 3, তাহলে বা এখানে 2x ঠিকই থাকবে, 9 থেকে 3 বাদ দিলে 6। ওকে, এক্সের সাথে 2 এর কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক, তাহলে এখন 2কে যদি ওই পাশে পাঠায় দিই কী হয়ে যাবে, এক্স এই পাশে থাকবে, 2কে ওই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, এই পাশে গুণ আছে ওই পাশে গেলে ভাগ, তাহলে 6/2, 2 দিয়ে কাটলে 2 1 2, 3 2 6, তাহলে সুতরাং এক্স সমান আমরা কত পেয়ে গেলাম, 3। নিচে 1 আছে, নিচের 1-এর তো কোনো দাম নাই, উপরে যেটা আছে শুধু সেটা পূর্ণ সংখ্যা, তাহলে কত হয়ে গেল, 3 হয়ে গেল। তার মানে আমাদের দেখতে হবে কোথায় আছে 3, এই যে এখানে 3 আছে, সুতরাং এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, তারপরে কি আছে, এখন বলছে এ বি সি যে কোনো সংখ্যা এবং এ সমান বি হলে, মানে এ সমান বি, এর ওজন যতটুকু বির ওজনও ততটুকু, এ যদি হয় 1 কেজি, বিটাও কত, 1 কেজি। ওকে, এই কথাই বলছে। তাহলে এখন এখানে বলছে এসি সমান বিসি, এটা কি ঠিক আছে নাকি ভুল আছে? এই দুটো তো সমানই, ঠিক আছে। এখন মনে করো এর সাথে তুমি আরও 1 কেজি যোগ করলে, আবার এ পাশেও তুমি আরও 1 কেজি যোগ করলে, তাহলে কি এখানে কি বাড়তি কমতি হলো, দুই পাশে কিন্তু সমানই হয়ে গেল, তাই না? তার মানে এটা ঠিক আছে, 1 নম্বরটা ঠিক আছে। তারপর কি বলছে এখানে দেখো তো, এ প্লাস সি সমান বি প্লাস সি, মানে এই পাশে আমাদের কি ছিল, এ আর বি তো সমানই ছিল, তাহলে এই পাশে আমরা কি যোগ করলাম, যোগ সি যোগ করলাম, আবার এই বির সাথেও যোগ সি যোগ করলাম, এই দুটো তো সমান ছিলই, এ আর বি তো সমান ছিলই, তাহলে যোগ এ পাশেও যোগ সি যোগ করলাম, এ পাশেও সি যোগ করলাম, তাহলে কি কম কম বেশি হলো, দুই পাশে সমানই দিয়ে দিলাম, তাই না? তার মানে দুই পাশে সমান রইলো, তার মানে এটাও ঠিক আছে। এখানে কি করছে দেখো, আমাদের কি ছিল, এ আর বি তো সমান ছিল, তাই না? এখান থেকে এখন আমরা কি করছি, এই পাশ থেকে সি বাদ দিছি, আর এই পাশ থেকেও কি করছি, সি বাদ দিছি, তার মানে কি হলো, একই জিনিস, এ পাশে যতটুকু বাদ দিছি এ পাশেও ততটুকুই বাদ দিছি, তার মানে কি সমানই রইলো উভয় পাশেই, তাই না? তার মানে এটাও সমান, তার মানে এটাও ঠিক, তাহলে কটা হবে, তিনটাই। তিনটা কোথায় আছে, যে এখানে, একদম ইজি কিন্তু। ওকে, জাস্ট তোমাকে খালি একটু বুঝতে হবে। তারপরে এখানে কি বলছে, দুইটি সংখ্যার বিয়োগফল 30 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ, তাহলে এখানে বলছে বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত কত। আগে এখানে বলছে কি বলছে দেখো, এখানে মোট দুইটা সংখ্যা আছে, সেই দুইটার সংখ্যার বিয়োগফল কত হয়েছে, 30 হয়েছে। ওকে, আচ্ছা, এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ, মানে ছোট সংখ্যা যা হবে বড় সংখ্যাটা হবে তার 4 গুণ। তাহলে এখানে আমরা ধরতে পারি যে, ধরি এখানে আমাদের ছোট সংখ্যাটি কত হবে বলো তো, ধরলাম এক্স, ধরে নিলাম এটা, তাহলে বড় সংখ্যাটি কত হবে এখন বলো তো, বড় সংখ্যাটি কত হবে, এটা বলতে বড় সংখ্যা ছোট সংখ্যার 4 গুণ, মানে এর 4 গুণ, তাহলে এর গুণ 4, তাই না? তাহলে কত হয়ে যাবে, 4x। তাহলে এটা হচ্ছে ছোট সংখ্যা আর এটা হচ্ছে বড় সংখ্যা, তাহলে আমাদের এখানে বলছে বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত, মানে বড় অনুপাত ছোট, আগে বড় বলছে তারপর ছোট, তাহলে বড়টা কত, 4x,
অনুপাত তারপরটা কত আছে ছোট সংখ্যা এক্স। তাহলে একে যদি কাটাকাটি করা যায়, কাটাকাটি করা যায়, এক্সে এক্সকে ভাগ দিলে এক, এক্স দিয়ে এক্সকে ভাগ দিলে এক, তাহলে এখানে এক, তাহলে 4 4 অনুপাত এখানে এক আছে একই, ঠিক আছে। তাহলে 4:1, 4:1 কোথায় আছে, এই যে এখানে আছে, তার মানে এটা হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা, তারপর এখানে কি বলছে ছোট সংখ্যাটি কত, মানে ছোট সংখ্যা আমাদের বের করতে হবে। এখানে ছোট সংখ্যা কত পেয়েছিলাম এক্স, আর বড় সংখ্যা কত পেলাম এখানে 4x, তাই না? তাহলে এই দুটোর বিয়োগফল কত হয় 30। তাহলে এটা যদি অঙ্ক করি তাহলে কিন্তু পেয়ে যাব। আমরা দেখো লিখতে পারি প্রশ্ন মতে কি বলছিল যে দুইটি সংখ্যার বিয়োগফল, তাহলে বড় সংখ্যা হচ্ছে 4x, এ থেকে বিয়োগ দেবো এক্স, 3 কেন দিলাম সরি, ছোট সংখ্যা বিয়োগ দেবো, ছোট সংখ্যা কত, ছোট সংখ্যা এক্স, সমান কত হয়ে যাবে, এখানে বলছে বিয়োগ করলে হয় 30, তাহলে হলো 30। তাহলে এখান থেকে যদি এক্সের মান বের করি তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে 4x এর থেকে একটা এক্স বাদ দিলে কত 3x সমান 30। এই 3-এর সাথে এক্সের কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক, 3কে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে বা এক্স সমান কত হয়ে যাবে 30/3, 3 3 10 30, সুতরাং এক্স সমান কত হয়ে গেল 10। উপরে শুধু 10 বসলো, নিচের একের তো দাম নাই, তাহলে এক্স সমান কত 10। তাহলে এখানে বলছে ছোট সংখ্যা কত সমান কত 10, এই যে ছোট সংখ্যাটা হলো 10। বুঝা গেছে? ইজি ছিল কিন্তু খুব কঠিন না। তার একটু নিচেই যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে ওইখানে একটা সৃজনশীল আছে তারপরে। ওকে, সৃজনশীলটাতে কি বলছে চলো দেখি। এখানে বলছে দৃশ্যকল্প 1, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 33, মানে 3টা ক্রমিক সংখ্যা পরপর ক্রমিক সংখ্যা, সেই সংখ্যাগুলোর যোগফল মানে যোগ করে কত হয়েছে 33 হয়। এটা দিছে 1 নম্বর দৃশ্যকল্প। আর 2 নম্বর দৃশ্যকল্প কি দিছে, রনি বাজারে গিয়ে 5টি আপেল ও 1 ডজন কলা মোট 216 টাকায় ক্রয় করে। ক্রয় মানে কিনা, ঠিক আছে, কিনছে। 1 ডজন মানে কয়টা বলো তো, 1 ডজন মানে কিন্তু 12টা। ওকে, তার মানে 5টা আপেল কিনছে আর 12টা কলা কিনছে, তাতে তার খরচ গেছে কত টাকা, 216 টাকা। যেখানে একটি আপেলের দাম 3টি কলার দামের সমান, অর্থাৎ একটা আপেল কিনতে যত টাকা লাগে সেই টাকা দিয়ে 3টে কলা হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ 3টে কলার দাম দিয়ে একটা আপেল পাওয়া যায়। এখন এটা ছিল আমাদের উদ্দীপক, উদ্দীপকটা আমাদের বোঝা শেষ। এখন আমরা অঙ্ক শুরু করি, চলো এক এক করে, ঠিক আছে। তাহলে ক নাম্বার এখানে কি বলছে, কোনো সংখ্যার 7 গুণ 35 হলে সংখ্যাটির 3 গুণ সমান কত হবে তা বের করতে হবে। অর্থাৎ বলছে কোনো সংখ্যার 7 গুণ, কোনো সংখ্যাটা কত আমরা কি জানি, আমরা জানি না, এই জন্য কিন্তু ধরে নিতে পারি যে ধরি সংখ্যাটি সমান এক্স। তাহলে এখানে বলছে কোনো সংখ্যার 7 গুণ সমান 35 হলে, তাহলে এখন আমরা প্রশ্ন মতে কিন্তু লিখতে পারি প্রশ্ন মতে কোনো সংখ্যার 7 গুণ মানে যে এই সংখ্যার 7 গুণ, ঠিক আছে, এক্স গুণ 7, এই সংখ্যার 7 গুণ সমান কত 35, ঠিক আছে। তাহলে এক্স এর মানটা বের করতে পারবো না এখান থেকে, বা এক্স এর পাশে রাখবো, 7 এর পাশে গুণ আকারে আছে, ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, সমান 35/7, 7 অক্ষে 7, 5 7 35 মানে 5, সুতরাং এক্স সমান কত হয়ে গেল 5। ওকে, তাহলে বলছে সংখ্যাটির 3 গুণ সমান কত হবে, তাহলে সংখ্যাটি কত পেলাম, সংখ্যাটি যদি এক্স সমান 5 পেলাম, তাহলে সংখ্যাটির সমান যদি 5 হয় তাহলে সংখ্যাটির 3 গুণ সমান কত, সুতরাং খুব ইজিলি কিন্তু আমরা লিখে ফেলতে পারি, ঠিক আছে, যে সংখ্যাটির 3 গুণ, এটা 3, ওকে, 3 গুণ সমান তাহলে কত হয়ে যাবে 3 গুণ 5 সমান 3 5 15, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই কথাটাই কিন্তু বলছিল যে সংখ্যাটি কত তা নির্ণয় করো। ওকে, এবার 2 নম্বর কি বলছে, দৃশ্যকল্প 1 অনুসারে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। সো খ নাম্বার আমি এখানে একটু তুলে নিয়েছি করার সুবিধার্থে, ঠিক আছে, উদ্দীপকটাও সাথে নিয়েছি, তোমাদের তো বই আছে, তোমাদের কিন্তু উদ্দীপক আবার খাতায় তুলতে হবে না, ঠিক আছে, আমার তোমাকে বোঝাতে হবে, এই জন্য জাস্ট আমি এটা তুলে নিয়েছি এখানে। তাহলে দেখো এখানে কি বলছে, দৃশ্যকল্প 1 অনুসারে বৃহত্তম স্বাভাবিক সংখ্যাটি নির্ণয় করো। তাহলে দৃশ্যকল্প 1, এটা দৃশ্যকল্প 1, এখানে কি বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত 33। তাহলে 3টি ক্রমিক সংখ্যাগুলো কি কি সেটা ধরি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ধরি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে কত কত, প্রথমটাকে ধরলাম এক্স, ঠিক আছে,
দ্বিতীয়টাকে ধরলাম x+1 আর তৃতীয়টাকে ধরলাম x+2। যেহেতু তিনটে সংখ্যা পরপর, তাহলে x+1 x+2 তিনটে সংখ্যা, ক্রমিক সংখ্যা। এই তিনটে সংখ্যা কি বলছে? যোগফল। যোগফল মানে কি? যোগ করতে হবে। তাহলে এই তিনটে সংখ্যার যোগফল সমান কত হয়? 33 হয়। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই তিনটে সংখ্যার যোগফল, তাহলে x যোগ এই একটা x+1 আবার যোগ এই একটা x+2 এটা সমান হয় কত? 33। তাহলে সমান হলো 33। ওকে, ও খালি দিন লিখছি। আচ্ছা, তাহলে বা এখন দেখো এখানে একটা x, এখানে একটা x, এখানে একটা x, তাহলে কয়টা? 3টা। 3x আর এখানে 1 আছে আর এখানে 2, তাহলে 3 যোগ 3 সমান কত? 33। বা তাহলে 3xকে এই পাশেই রাখবো। এখন কি করবো? এই 3কে ওই পাশে নিয়ে যাবো। এই পাশে যোগ আছে, এই পাশে আসলে বিয়োগ 3। ওকে, তাহলে বা 3x সমান 33 থেকে 3 বাদ দিলে 30। এখন দেখো এক্সের সাথে 3 কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। তাহলে এখন 3কে ওই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে x সমান 30/3। 3 অক্ষে 3, 3 10 30। তাহলে সুতরাং x ইকুয়াল কত হয়ে গেল? 10। ঠিক আছে, এখন এখানে কিন্তু শেষ না। আমাদের বলছে বৃহত্তম অনুসারে বৃহত্তম স্বাভাবিক সংখ্যাটি নির্ণয় করো। এই যে তিনটে সংখ্যা ছিল, ঠিক আছে, তিনটে সংখ্যার মধ্যে বৃহত্তম কোনটা সেটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে প্রথম সংখ্যাটা কত? 10। আমরা এখন লিখতে পারি সুতরাং প্রথম সংখ্যাটি সমান 10। দ্বিতীয় সংখ্যাটি সমান কত ছিল? x যোগ 1, তাই না? তাহলে 10 যোগ 1 সমান কত? 11। আর তৃতীয় সংখ্যাটি দেখো তৃতীয় সংখ্যাটি কত? x যোগ 2 ছিল, তাহলে 10 যোগ 2 মানে 12। তাহলে এই তিনটে সংখ্যা, প্রথম সংখ্যা 10, দ্বিতীয় সংখ্যা 11, তৃতীয় সংখ্যা 12। তাহলে আমাদের প্রশ্ন বলছিল কি যে বৃহত্তম স্বাভাবিক সংখ্যাটি নির্ণয় করো। তাহলে সুতরাং বৃহত্তম সংখ্যাটি সমান 12। এর মধ্যে বৃহত্তম মানে বড়, বৃহত্তম মানে বড়। তাহলে এই তিনটার মধ্যে বড় কত? 12। এই জন্য 12 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, আমরা কিন্তু করে ফেললাম। তারপর এটা যদি লক্ষ্য করি, এখন বলছে গ নম্বরে দৃশ্যকল্প 2 অনুসারে একটি আপেলের দাম নির্ণয় করো। তাহলে এই যে দৃশ্যকল্প এখানে যে দেওয়া ছিল যে রনি বাজারে গিয়ে 5টি আপেল ও 1 ডজন কলা মোট 216 টাকা দিয়ে ক্রয় করে, যেখানে একটি আপেলের দাম সমান 3টি কলার দাম। ঠিক আছে, তাহলে একটি আপেলের দাম যা হবে 3টি কলার দামও কিন্তু তাই হবে। ওকে, সেই কথা বলছে। কিন্তু এই উদ্দীপক থেকে নিয়ে আমাদের কি করতে হবে? একটা আপেলের দাম, প্রশ্নে দিচ্ছে একটা আপেলের দাম। তো খুব ইজিলি কিন্তু আমরা এখানে বের করতে পারি যে দেওয়া আছে বা প্রশ্ন মতে। ঠিক আছে, কি আছে দেখো তো, যে 5টি আপেল, 5টি আপেল ও 12টি কলা। এখানে তুমি 12টি বা 1 ডজন লিখতে পারো। ঠিক আছে, কারণ আমরাই জানি 1 ডজন সমান 12টি। ঠিক আছে, 12টি কলা সমান কত টাকা? 216 টাকা। ওকে, আবার এখানে কি বলছে দেখো তো, একটি আপেল সমান 3টি কিসের দাম? কলার দাম। তাহলে কলার দামকে আমরা জানি? আমরা কিন্তু জানি না। তাহলে আমরা লিখব যে ধরি একটি কলার দাম, কলার দাম সমান x টাকা। তাহলে 3টি কলার সাথে যেহেতু তুলনা করা হয়েছে, তাহলে 3টি কলার দাম সমান কত টাকা হবে? 3টি কলার দাম সমান 3x টাকা। একটা কলার দাম যদি x টাকা হয়, তাহলে 3টে কলার দাম অবশ্যই 3x টাকা হয়ে যাবে, তাই না? এত টাকা। তাহলে এখন দেখো আমরা যদি প্রশ্ন মতে লিখি, এখানে বলছে কি 5টি আপেল ও 1 ডজন কলা। 1 ডজন মানে 12টি। তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারি? 5টি আপেল, প্রশ্ন মতে আমরা এখন লিখতে পারি তাহলে কয়টি আপেল? 5টি আপেল। একটা আপেল সমান কিন্তু এই যে 3x। কেন? কারণ এখানে বলছে একটা আপেল সমান 3টি কলা, আর 3টি কলা সমান কত? 3x। তার মানে একটা আপেল সমানও 3x। এটুকু বুঝতে পারছো নিশ্চয়ই? দেখো এই যে প্রশ্ন যদি লক্ষ্য করো, এখানে বলছে একটি আপেলের দাম
3টি কলার দামের সমান, মানে একটি আপেলের দাম 3টা কলার দামের সমান। 3টে কলার দাম যা হবে একটা আপেলের দামও তাই হবে। তাহলে 3টা কলার দাম যদি 3x টাকা হয়, একটা আপেলের দামও 3x টাকা, ঠিক আছে। তো এই জন্য আমরা কি লিখতে পারি, 5টা আপেল যেহেতু কইছে, তাহলে 5টা আপেল সমান কয়টা কলা বের করি, এটা দিয়ে যদি আমরা একে গুণ দিয়ে দিই তাহলে কিন্তু বের হয়ে যাবে। ওকে, আচ্ছা, হাফ বাংলা হাফ ইংলিশ লিখে ফেলছি না, বাংলা লিখলে বাংলায় লিখবা, ইংরেজি লিখলে ইংরেজি লিখবা। এখানে কত তাহলে হয়ে যাবে 216। ওকে, তাহলে 5 গুণ 3x, এখানে যোগ, কারণ আরও কিনছে, 5টা আপেল কিনছে, 5টা আপেল সমান কতটি কলা সেটা আমরা বের করার জন্য 3x এ গুণ দিলাম, যোগ 1 ডজন কলা, 1 ডজন সমান কতটা 12টি, সরাসরি আমরা লিখতে পারি 12 গুণ x বা 12x, তাও লিখতে পারতাম। সমান কত, সমান হচ্ছে আমাদের 200। আচ্ছা, দেখো 216 টাকা। তাহলে এটাকে যদি সমাধান করি তাহলে কিন্তু হয়ে যাবে, বা তাহলে 5 দিয়ে যদি এটার সাথে এটা গুণ, 3 5 15 আর সাথে x আছে, যোগ এখানে 12 আর x সমান কত 216 টাকা। তাহলে বা এখানে 15x আর এখানে 12x, তাহলে কত হয়ে যাবে, 5 আর 2 7, 1 আর 1 2, 27x টাকা। এখন দেখো, ও হয় নাই, সরি, x, ওকে, সমান কত, এই যে এই পাশে যে আছে 216 টাকা। বা তাহলে x সমান এই 27 এখন ওই পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 2 1 6 27, 27 কে 27, 8 27 216। যদি এভাবে একসাথে কাটতে না পাও তাহলে আমরা ভাগ দেবো। দেখো 27 দিয়ে যদি ভাগ দেই 216-কে, তাহলে 8 বার যদি দেই একবারে মিলে যাবে। 27টা 56 6 হাতে আমার 5, ঠিক আছে। আচ্ছা, সরি 4 দিছি কেন, বাংলা ইংরেজি মিশিয়ে লিখতেছি তো আমি মাঝে মাঝে গুলাই ফেলতেছি। 8 যদি দেই, 27টা 56 56 6 হাতে আমার 5, 8 দুগুণে 16 আর 5-এ 21 মিলে গেছে, দেখছো 8 বার চায়, এই জন্য 8। তাহলে সুতরাং x সমান কত হয়ে যাবে, 8 টাকা। তাহলে x সমান আমরা কি ধরছিলাম, একটি কলা ধরছিলাম, তাই না, একটি কলার দাম ধরছিলাম x টাকা। তাহলে আমাদের এখানে বের করতে বলছে কি, একটি আপেলের দাম নির্ণয় করো। তাহলে একটা কলার দাম যদি হয় x টাকা, তাহলে 3টা কলার দাম কত সেটা বের করলে আপেলের দামও বের হয়ে যাবে, কারণ 3টে কলা আর আপেলের দাম সমান। তাহলে একটি কলার দাম যদি হয় 8 টাকা, সুতরাং আমরা এখন কি লিখবো, 3টি কলার দাম, 3টি কলার দাম কত টাকা হয়ে যাবে, 8 গুণ 3, ঠিক আছে, সমান সমান 24 টাকা হয়ে গেল। এটাই কিন্তু অ্যান্সার। এটা না লিখে আমরা এখন কি লিখবো, এটা হয়ে গেল 24 টাকা। বা অ্যান্সার 3টি কলা, তাহলে 3টি কলা সমানে আমরা জানি কয়টা, একটা আপেল, তাহলে 3টি কলা সমান একটি আপেল, সুতরাং একটি আপেলের দাম সমান 24 টাকা। এটাই হচ্ছে আনসার। ওকে, আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে চলো তার পরেরটাই যাই। আচ্ছা, আমরা কি গ নাম্বার, গ নাম্বার তো করেই ফেললাম। সো 3টাই কিন্তু আমাদের শেষ। সেখানে বলছিল আপেলের দাম কত, আপেলের দাম কিন্তু আমরা বের করে ফেলছি। ওকে, কত বেরিয়েছে, 24 টাকা বের হয়ে গেছে। সো তুমি যদি বুঝতে পারো এবং ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কিন্তু, ওকে, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। পরীক্ষা যেহেতু খুবই নিকটে তাই পড়তে বসে যাও। আর অঙ্কের জন্য আমি মনে করি এই চ্যানেলটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। ওকে, চাইলে কয়েকটা অঙ্ক দেখে নিতে পারো, দেখলেই বুঝে যাবা। ওকে, আচ্ছা, আর ভালো থাকো, ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।